আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ঘরের আর কি কলম তোলা হয়ে গেছে আর এদিকে জল দেয়া হচ্ছে। আমাদের ম্যাডাম জল দিচ্ছে প্রতিটি কলমের গোড়ায় গোড়ায়, কারণ যত জল দেবে তত কলমটা ভালো থাকবে। আর জিনা, কোথায় গেছিলে তোমরা? এই যে হ্যালো ম্যাডাম, এই শোনো শোনো, ও দিদি কি কিনলে? পেপসি? পেপসি, আচ্ছা। আর আমাদের এদিকে চ্যানেল খোলা হয়ে গেছে অলরেডি। এরপরে আবার কি হবে? এর পরের কাজটা কি আছে? এরপরে কি হবে? পরে হবে টাইপিং ঢেলা হবে। টাইপিং ঢেলাটা কিভাবে হবে? টাইপিং ওই কলমের গোড়া থেকে কলমের গোড়া জয়েন দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, ওটা কি মানে ইট দিয়ে না সিমেন্ট বালি দিয়ে? সিমেন্ট বালি দিয়ে, খোয়া রড। ও আচ্ছা, এগুলো দিয়ে। তো দেখতে পাচ্ছ আমরা প্রতিটি কলমের গোড়ায় জলের পরিমাণ আর কি বেশি দেয়া হচ্ছে এই কারণে যাতে মাটিগুলো বসে যায়, তাই তো? ঠিক আছে, আপনি একটু ক্যামেরাটা নিয়ে একটু দেখিয়ে দেন। এত প্রেশার পড়ছে মাথায়, ধারণা করা যায় না, তাই তো? এটাই তো বক্তব্য। ওই জন্য বলে আর কি, মাথার চুল উঠে গেছে। হ্যাঁ, এটা কি গান উঠেছে না তাই বলছি। ভাইরাল গান? তা কই একটা গান শোনাও দেখে। গান তো জানি না। তাহলে কি শোনাবে তুমি? গান জানি না, ফান জানি না, কিছু জানি না। আর আমাদের যেহেতু এই তেঁতুল গাছটা দুঃখের বিষয়, কেটে দিতে হবে। কিছু করার নেই, কেটে দিতেই হবে, না তো ঘরের, হ্যাঁ ঘরের জন্য প্রবলেম হবে। আর এদিকে আমাদের আজকের বাড়ির সামনে মনে হয় মিটিং আছে স্কুল মাঠে, লোকজন আস্তে আস্তে আসতে চলেছে। আর আজকের যেহেতু সূর্য ছিল ভালো, কিন্তু তেমন একটা গরম পড়েনি আজকের। কিন্তু আজকের কয়েকদিন যেভাবে গরম পড়েছে তার তুলনায় আজকের গরম অতটা পড়েনি। ম্যাডাম, আজকের গরম কেমন পড়েছে? খুব গরম পড়েছে? না, এই কদিন এক সপ্তাহ হচ্ছে, 2 সপ্তাহ মতন, তার তুলনায় আজকের একটু কম আছে। কেন এই গরমটা হঠাৎ কম হয়ে গেল কেন? সূর্যের রাগ কমে গেছে তাই। ও, সূর্য একদিন রেগেছিল? হ্যাঁ, তাই জন্য বেশি গরম দিচ্ছিল। আচ্ছা, সূর্য তাহলে রাগ ঠান্ডা হয়ে গেছে? তাহলে সূর্যের রাগ ঠান্ডা করতে করতে কি দেওয়া হয়েছে সূর্যের রাগ ঠান্ডা করার জন্য? সূর্যের রাগ ঠান্ডা করতে কি দেওয়া হয়েছে? এই তো মানুষের কষ্ট, ঘাম ঝরানো। ও, মানুষের ঘাম। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে এরকম সূর্য এত গরম দিচ্ছিল কেন। আর আমার আব্বা বিশাল ক্ষেতের মালিক, আপনারা জানেন, মানে জমির ধান চাষ করবে না বলে, ছেলেরা কাদায় লাগবে না বলে পুরোটাই পুকুর করে দিয়েছে। তো এবছরের কতটা আয় কতটা ব্যয় তার একটু হিসাব আপনাদেরকে জেনে নেব। আব্বা কেমন আছো? ভালো 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 আছো? বলছি আব্বা, এবছরে তো ধান চাষ করলে না, তার তুলনায় মাছ চাষ করলে, তো কেমন বুঝলে ধান চাষের থেকে মাছ চাষ কেমন? মাছ চাষ, মাছ চাষ যাওয়া তো মাথা খারাপ, মোচাগুলো সব মরে গেল। হ্যাঁ, বাগদাগুলো সব মরে গেল রে বাবা। তাহলে কি ধান চাষ ভালো ছিল না? মাছ চাষ আমাদের একটা নেশা। আচ্ছা, তোমার নেজালি 500 টাকা কিলো। আচ্ছা, 700 টাকা কিলো। আর ধান এক বস্তা নেজালি তোর 1100 টাকা দেবে। তাহলে একটা বস্তা মানে 60 কিলো চেক গেনে জানো, আর 1 কিলো চেক গেনে জানো, দুটো সমান, তাই তো? 1 কিলো চেক গেনে জানো? হ্যাঁ, 5 কিলো একটা প্যাকেটে আমি মোটামুটি 5 কিলো মাছ নিয়ে যাবো।
কিচ্ছু না হলে হ্যাঁ, 5 কিলো সাহেবের মতো হাতে ধরবো, নিয়ে যাবো, তাই তো? 200 ইসকো মাইডা। সত্যি আজকের আমার জ্ঞানের চোখ খুলে গেল। ভবিষ্যতে আমার বাপের পাটটা আমার নিতে হবে, যেহেতু আজকের সত্যি আমার একটা বিরাট জ্ঞানের বিকাশ ঘটলো, যে সত্যি এটা আমার মাথায় ছিল না, যে 60 বস্তা ধান নিয়ে যাওয়ার থেকে ওই 5 কিলো ভেটকি মাছ নিয়ে গেলে, ভেটকি মাছের কিলো 700 টাকা। 700 টাকা। হ্যাঁ, আর ধরেছি আমি 500 টাকা করে কিলো হোক, 5 5-এ 2500 টাকা। এই তো সিডনা আমি তোমাকে 5 কিলো মাছ নেই, তোমাদের 4.5 কিলো মাছ নিয়ে জানলাম 4 কিলো 600। হ্যাঁ, ভেটকি মাছ। হ্যাঁ, আচ্ছা 510 টাকা করে হয়েছে। আচ্ছা, তো তার মধ্যে আমার কটা ছিল বলি শোনো, আচ্ছা আর 510 টাকা করে হয়েছে, আর ছোট ভেটকি মাছ হয়েছে 470 টাকা করে। ও ছিল 2 কিলো। ব্যাস, টাকা কাটা হিসাব করলো, টাকা দিলে চলে গেলেন, চা ফা খালন, মন শান্তি করে একটু ঘুরে ঘেরে চলে আসলাম বাজার ঘাট করে নে। তাহলে ওই তো বাজার বলছি শশা আহার নাতিকা খাবার কিনে চলে আসলো। তাহলে তো লাভ হয়ে গেল তোমার। তো কি লাভ করবার জন্য তো মাছ। তাহলে সত্যি আমার মানে এটা অতি বাস্তব, এটা অনেক যুক্তির কথা। এখন ধান চাষে যে পরিমাণের খরচা, তার থেকে কিন্তু মাছ চাষের খরচা কম, কিন্তু আয় বেশি যদি ঠিক মতো মাছ চাষ যদি করে। হ্যাঁ, সঠিকভাবে যদি। আমার এই পুকুরটা 3-4 বার ছেঁচকে যা লস করে গেছো, সে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। হ্যাঁ, এটা ঠিক, তোমার সঠিক সময় মাছ ফেলতে পারোনি আমার এই ঘরটার জন্য, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার ভেটকি মাছগুলো সব বিক্রি করতেছে, সেই ফাঁকে আমি বুঝে উঠতে পারিনি, আমি ঘুমাচ্ছিলাম, জানলে আমি প্যাকেটটা চুরি করে নিয়ে চলে যেতাম। এইটা তো হচ্ছে কায়দা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো প্রতিদিন এরকম ব্লগ চ্যানেল দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পরিবারের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব।